ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন, ইরানের হাতে থাকা উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র উদ্ধার করবে। কিন্তু পাল্টা বার্তায় তেহরান জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়াম কাউকে দেবে না, বরং নিজেরাই সেটিকে কম মাত্রায় নামিয়ে আনতে প্রস্তুত। এই অবস্থান এখন যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সবচেয়ে বড় সংঘাতের জায়গাগুলোর একটি হয়ে উঠেছে। ট্রাম্পের অবস্থান অত্যন্ত আক্রমণাত্মক। তিনি দাবি করছেন, ইরানের কাছে থাকা প্রায় ৯০০ পাউন্ড উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে এবং সেটি সম্ভবত ধ্বংস করা হবে। এমনকি তিনি আগেও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সামরিক অভিযান চালিয়েও এই ইউরেনিয়াম উদ্ধার করা হতে পারে। অন্যদিকে ইরান সরাসরি ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে। আল জাজিরাকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরান কোনোভাবেই তাদের ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না, তবে তারা সেটিকে ৬০% থেকে নামিয়ে ২০% বা ৩.৭% পর্যন্ত আনতে পারে। ইরান দেখাতে চাইছে তারা আপোস করতে রাজি, কিন্তু সার্বভৌম নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনা এবং হস্তান্তর এক জিনিস নয়। যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম পুরোপুরি ইরানের বাইরে চলে যাক, যাতে ভবিষ্যতে দ্রুত পারমাণবিক শক্তিধর হয়ে না ওঠে। কিন্তু ইরান মনে করছে, ইউরেনিয়াম বিদেশে পাঠানো মানে ভবিষ্যৎ হামলার সামনে নিজেদের পুরোপুরি দুর্বল করে ফেলা। এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘ অবিশ্বাস। ইরানের সর্বোচ্চ নেতা ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন যে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখতে হবে। তেহরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতিকে ব্যবহার করে পরে আবার হামলা চালাতে পারে, ফলে তারা পারমাণবিক সক্ষমতা পুরোপুরি হারাতে চায় না। বিশ্লেষকদের মতে এটি এখন শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং ক্ষমতার লড়াই। ট্রাম্প দেখাতে চাইছেন যে যুক্তরাষ্ট্র সামরিক ও কূটনৈতিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করাতে পারে, আর ইরান দেখাতে চাইছে যে তারা চাপে পড়লেও ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ ছাড়বে না। যে কারণে ইউরেনিয়াম ইস্যু এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।